তো হ্যালো এভরিওয়ান, আমি আজকে চলে আসি শিলিগুড়ি। শিলিগুড়ি আসলাম তার কারণ এখানে আমার একটা পিসির এক্সাম আছে। এখানে একটা ইনস্টিটিউট, এটা হচ্ছে দার্জিলিং মোড়ে পার করি। তো এখানে 1 ঘন্টা বসে থাকবো, তার জন্য বললাম যে কোথাও একটা ঘুরে আসি। তো আমি আমার ডিওপিকে বললাম চল ভাই কোথাও ঘুরে আসি। তো ডিওপি বললো চলো যাক, তাহলে কী করবো, এখানে বসে থেকে তো লাভ নেই, তো চলো। এখন গাড়ি চালাচ্ছি, এখন যাবো শুকনা, কারণ এই শুকনাটা তোমায় দেখাচ্ছি। তার কারণ এটা হচ্ছে গিয়ে একটা ইনস্টিটিউট, এখানে পরীক্ষা দিতে আসছে। তো তোমাদেরকে এখন দেখাবো রাস্তাটা, এখান থেকে শুকনাটা কী করে যায়। তো চলো। আসলে অবশ্যই সিট বেল্ট পরে চালাবে, কারণ সিট বেল্ট না হলে 1000 টাকা ফাইন। তো আমি বললাম আমার ডিওপি কিট্টু, ওকে বলতেছি যে তুইও সিট বেল্টটা লাগাই নে, না হলে একদম সামনে চেক পোস্ট আছে, পরে কিন্তু একদম ফাইন লেগে যাবে। ঠিক আছে, ওকে গায়ে সিট বেল্ট লাগাই নিচ্ছি। তো ইনস্টিটিউট থেকে বার হওয়ার পরে আমরা ডিওকে বললাম সিট বেল্ট লাগানো হয়ে গেলো। তো সিট বেল্ট লাগানোর পরে এখন হচ্ছে কি এটা হচ্ছে কি ইনস্টিটিউট থেকে সামনে রাস্তা, কারণ এখানে এই জায়গাটা জুম করা হচ্ছে, তোমার দেখানো হচ্ছে যে এখানে ট্রাফিকগুলো একদম ডেঞ্জারাস। তার কারণ হচ্ছে কি যে কোনো গাড়ি দেখলেই আটকানো হয়, আমাদের আলিপুর গাড়ি দেখলে বেশি আটকায়। তো এখান থেকে আমরা লেফট সাইডে যাব, আর লেফট সাইড হচ্ছে গিয়ে দার্জিলিং রোড। তো সামনে আমাদের এসআইটি সামনেই চলে আসছি, আর এসআইটি থেকে সামনে আমরা লেফট সাইডে চলে যাবো শুকনা রোড। আর শুকনা রোডে যাবো কারণ এই কারণে যাচ্ছি, তার কারণটা হচ্ছে গিয়ে আমরা রিলস বানাবো। কারণ অ্যাকচুয়ালি শিলিগুড়িতে আসলাম 1 ঘন্টা টাইম স্পেন্ড করবো, কী করবো। তো এখান থেকে শুকনা বেশি কিলোমিটার না, 7 থেকে 8 কিলোমিটার। তো ঘুরে আসি, কী করবো, 1 ঘন্টা টাইম স্পেন্ডও হয়ে যাবে। আর হচ্ছে কি পিছনে দেখো যে আমাদের যে ভাইস্তাটা ও আছে, ওনার হচ্ছে কি ওয়াইফ পরীক্ষা দেওয়ার জন্য। তো চলো শুকনাতে যেয়ে তোমাদের দেখা হচ্ছে, আর তোমাদের রোডটা পুরোটা দেখাচ্ছি, চলো। তো আজকের ওয়েদারটা খুব ভালো, একটু ঘুরিয়ে ঘুরিয়ে ভিডিও করছে, কারণ ওয়েদারটা দেখাচ্ছে, সাইড দিকে দেখাচ্ছে। আর আমাকে বলছে এই দার্জিলিং রোডে আমি ফার্স্ট টাইম আসলাম, আমি কোনোদিন আসি নেই, তো আমি একটু ভালো করে ভিডিওটা করি, আর তুই হচ্ছে কি পরে ভয়েস অ্যাড করে দিস। তারপরে বলছে ঠিক আছে, আমারও একটু মুখটা দেখাই। তার কারণ হচ্ছে গিয়ে ও ফার্স্ট টাইম এই রাস্তা দিয়ে যাচ্ছে, আর বারবার দেখছে ওর ফেভারিট গাড়ি ফরচুনার যাচ্ছে। ও বারবার আমাকে বলছে এদিক দিয়ে ফরচুনার যাচ্ছে, এদিক দিয়ে ফরচুনার যাচ্ছে। এবং ঠিক আছে ভাই, তো শিলিগুড়ি অ্যাভেলেবেল অনেক গাড়ি থাকা যায়। তো চলে আসলাম আমরা হচ্ছে গিয়ে একদম শুকনা রোডের যে একদিকে মিরিক চলে যায়, আর একদিকে তোমার হচ্ছে দার্জিলিংয়ের মেন রাস্তা যায়। তো সেদিক দিয়ে যাব আমরা। এই লেফট সাইডে হচ্ছে গিয়ে শুকনা রোড, আর সোজা দার্জিলিং যায়। এদিক দিয়েও দার্জিলিং যাওয়া যায়, এদিক দিয়ে কার্শিয়াং পড়ে। তো এই রাস্তার ভিউটাও কিন্তু অসাধারণ লাগে। বাইক নিয়ে গেলে, একবার অনেক দিন আগে বাইক নিয়ে গিয়েছিলাম, সেখানেও আমার খুব ভালো লেগেছিলো। আর এই রাস্তাটা যখন আপনারা বাইক চালিয়ে যাবেন, সত্যি আশা করি সেই ফিল হবে। আর সামনেই আমরা দেখতে পারবো আমাদের আর্মি ক্যাম্প। আর তার আগে আমি একটা কথা বলি যে এই আর্মি ক্যাম্পে ঢোকার আগে তোমাদেরকে একটা কথা বলি যে অনেক সময় ভিডিও করতে দেয় না। তো আমি গাড়ির থেকে অনেক ভিডিও করলাম। সামনে একটু দেখো, কারণ হচ্ছে গিয়ে সামনে কিট্টুকে বললাম যে ইন্ডিয়া পাকিস্তানের যখন একবার যুদ্ধ লেগেছিলো অনেক দিন আগে, ডেটটা মনে নেই। তো তখন হচ্ছে গিয়ে এখানে পাকিস্তানের ট্যাঙ্কগুলো তখন পাকিস্তানের থেকে নিয়ে আসা হয়েছিল। তো আমি ওকে বললাম যে এই ব্যারিকেডটা পার করে রাইট সাইডে একটা ট্যাঙ্ক আছে, ওই ট্যাঙ্কটা তুই দেখ, ওটা হচ্ছে পাকিস্তানের ট্যাঙ্ক। কারণ পাকিস্তানের যে লোগোটা ওখানে লাগানো আছে, সেই দেখে ভাবলাম এটা পাকিস্তানের ট্যাঙ্ক। এর আগেও যখন গিয়েছিলাম তখন বলছিলাম একটা ভাইকে। তো এবার আমি কিট্টুকে বললাম এই যে দেখ, তো এটা একটা দেখলাম। আর সামনে আরও একটা আছে লেফট সাইডে, ওটাও তোমাদেরকে জুম করে দেখাবো। তার কারণ হচ্ছে গিয়ে এটা পাকিস্তানের ট্যাঙ্ক। ওটা আমি মানে একটা এক্সাইটমেন্ট থাকে না, পাকিস্তানের ট্যাঙ্ক ইন্ডিয়াতে নিয়ে আসছে, তো পাকিস্তানকে হারিয়ে নিয়ে, তো ব্যাপারটাই তো আলাদা না। তো আজকে ওয়েদারটা এতটাই সুন্দর, এত ভালো লাগছে। আর সামনে তোমাদেরকে একটু দেখাবো যে ওয়েদারটা আরও কতটা সুন্দর লাগে। সামনে একটা ব্রিজও আছে, সেই ব্রিজটা তোমাদের এখানে আগে পার হবো না, কারণ এখানে একটু স্লো করতে হবে। ব্রিজটা ওয়ান ওয়ে। তো কিট্টু বলছে ওটাই কার্শিয়াং পাহাড়, আমি বলছি হ্যাঁ ওটাই কার্শিয়াং পাহাড়। ওই কার্শিয়াং পাহাড়ে ওই দিক দিয়ে আমরা একটু যাবো। ওরে বাপরে, দেখ কি লাগতেছে স্কাইটা, সূর্যের ওদিক থেকে উঠতেছে না। ওয়েদারটা এতটাই সুন্দর লাগছে, তোমাদেরকে কি বলবো, তোমরা একবার নিজেই দেখো যে স্কাইটা এত সুন্দর লাগছে, মানে বলার মতো ভাষায় নেই। মানে অ্যাকচুয়ালি এখন মনে হচ্ছে ভিডিওতে এরকম, কিন্তু সামনাসামনি এতটাই ভালো লাগতেছে, কারণ সামনের থেকে সূর্যটা যখন এদিক দিয়ে মুখের মধ্যে আলোটা লাগতেছে, তো সেখান থেকে আরও দেখার মতো লাগছে। তো চলো আমরা হচ্ছে গিয়ে ক্যাম্প পার করলাম, পার করে নিয়ে এখন হচ্ছে গিয়ে শুকনা রোডে প্রায় চলে আসছি। আর শুকনা রোডের আগে যে একটা তোমার চেকপোস্ট থাকে, সেই চেকপোস্টটা, আর এই চেকপোস্টটার থেকে আমরা যাব রাইট সাইডে।
তো রাইট সাইডে যাবো। তো কিট্টু আমাকে বলছে এই জায়গাটা ভিডিও করা যাবে। আমি বললাম কি হ্যাঁ এই জায়গাটাও করা যাবে, কোনো প্রবলেম নেই। কারণ ফার্স্ট টাইম আমার সাথে ও জানে না, সোজা একদম সোজা আছে চলে যায়, একটা মিরিক চলে গেলো। আর আমরা রাইট সাইডে যাবো, এদিকে কার্শিয়াং যায়। আর এখানেই সামনেই এটাকে শুকনা বলে। আর সামনে গিয়ে এই যে সামনে লেফট সাইড দেখা যাচ্ছে এখানে ডেঞ্জার, এখানে একটা মানে এখানে অনেক অ্যাক্সিডেন্ট হয় না, তো সেই জায়গার জন্য এখানে একটা শপিস টাইপের আর কি রাখা আছে। তো কিট্টু বলছে ওয়াও কি ভিউ, ও একদম গেট খুলে মানে দরজা পার করে নিয়ে ভিডিও করা শুরু করে দিচ্ছে। ওই আমি এই রাস্তা দিয়ে কোনোদিনও আসিনি, মানে কি বলবো, ফার্স্ট টাইম আসলে যা এক্সাইটমেন্ট থাকে সেটাই আর কি। তো বন্ধুরা ও এই যে রাইসের যে রাস্তাটা গেলো এখানে আমরা রিলস বানাবো। আর সামনে আরেকটা স্পট আছে সেখানেও যাবো, ওখানেও রিলস বানাবো। তো ওখানে রিলস বানার পরে ওখানে আমরা ভিডিওটা আমি এন্ড করবো। ওকে, তার আগে একটা কথা বলি যে শিলিগুড়ির থেকে সামনাসামনি ঘোরার জায়গা এত সুন্দর একটা আছে, 1 ঘন্টার মধ্যে এখানে টাইম পাসও হয়ে যাবে। তো তোমরা যদি কেউ টাইম পাস করতে চাও এখানে চলে আসবে। এটা হচ্ছে গিয়ে কার্শিয়াং পাহাড়, এই যে কার্শিয়াং পাহাড় সামনে। আর এখানে শুকনাতে এখানে একটু শুট করবো, এই জন্য এখানে আসলাম। তো গাইস দেখা হচ্ছে নেক্সট ব্লগে। এটা হচ্ছে আমাদের শর্ট ব্লগ ছিল, এটা তোমাদের জন্য এটা সারপ্রাইজ। তো গাইস টাটা, লাভ ইউ।